হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস কেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের পার্ট 9 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টগুলি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। তো চলো স্টার্ট করা যাক। আজকের পার্টে আমরা একটি নতুন টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসে থাকে এবং আমরা পরীক্ষার হলে স্মার্টলি কয়েক সেকেন্ডে কীভাবে করতে পারি অঙ্কগুলি তা আজকের এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, যদি ৭,৫৫০ টাকা ৮ বছরে সুদে আসলে এত টাকা হয়, তবে একই সুদের হারে এত টাকা একটি মিস্টেক হয়ে গেছে, এখানে কত হবে, কত বছরে সুদে আসলে এত টাকা হবে। তো আমরা একে খুব সিম্পলি করতে পারি। প্রথমত যে আমরা দেখে নিচ্ছি প্রথম লাইনটি কি বলেছে, না এত টাকা ৮ বছরে সুদে আসলে এত টাকা হয়। তাহলে আমরা প্রথমে তো পি এর মান তো পেলাম এখান থেকে, যে ৭,৫৫০ টাকা পি হলো। টি এর মানও পেয়ে গেলাম, এটি ৮ বছর বলেছে এবং বলে দেখো সুদে আসল এত টাকা। সুদে আসল মানে কি, না আই প্লাস পি এর মানটি বলেছে আমাদের ১,৫৭০ টাকা হবে। তাহলে দেখো আমি পি এর মান জানি, তাহলে পি এর মান যখন জানি তখন আমি আই ইকুয়াল টু নিশ্চয়ই লিখতে পারি ১,০৫৭০ মাইনাস পি। তাহলে পি দেখো পি এর মান কিন্তু আমার জানা আছে এইটি। তাহলে এখানে যদি আমি বিয়োগ করে দিই ১,৫৭০ মাইনাস ৭,৫৫০, তাহলে আমাদের কি হলো বিয়োগটা, না 0 2 পড়ে রইল, আবার 0 আবার 3, তাহলে ৩,০২০ টাকা কি পেলাম, না আয় পেলাম। বোঝা গেছে? তাহলে এরপর আমি সূত্র অ্যাপ্লাই করি, এখান থেকে আমি আয়ের মানটা বের করে নিলাম। তাহলে এরপর আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্র কি, না আই সমান পি আর টি বাই 100। তাহলে আয় কত পেয়েছি, না আয় পেয়েছি ৩,০২০। পি কত, না পি এর মান হচ্ছে ১০,০০০, ১০,০০০ না বাই মিস্টেক 80, ৭,৫৫০। টি হচ্ছে 8, আর তো আরই থাকলো, নিচে হলো 100। এরপর আমি কাটাকাটি করতে পারি। তাহলে এই শূন্য কেটে গেল, যদি 5 দিয়ে কাটি তাহলে ৫ একে ৫, ৫ ৫ ২৫, আবার ৫ একে ৫, ৫ ২০ হলো ১০০, ৪ ৫ হলো ২০, ৪ ২ হলো ৮। এরপর যদি আমি কাটি তাহলে এখানে কাটবে ২, ১ কে ২, ২ ৫ ১০, ২ একে ২, তাহলে এই ১৫১ একশোখানি কেটে গেল। তাহলে আর এর মান পড়ে রইল এখানে 5%, তাহলে এখানে আমি আর এর মানটি পেয়ে গেলাম। এরপর সেকেন্ড লাইনে চলে যাই, বলেছি একই সুদের হারে। এরপরের যে অঙ্কটি আমরা করব সেটি কিন্তু এই সুদের হারেই চলবে। তাহলে প্রথমে আমরা আরটি বের করে নিলাম, এত টাকা কত বছরে সুদে আসলে এত টাকা হবে। এখন আর একটি অঙ্ক নতুন শুরু হচ্ছে। তা দেখো এখানে পি পেয়ে গেলাম ১০,৫৫০। এত টাকা কি হলো, সুদে আসলে এত টাকা, মানে আই প্লাস পি ১৬,৮৮০ টাকা পেল। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমি আয়ের মানটি পেয়ে যাব। যদি এখান থেকে এটি বিয়োগ করি তাহলে কত হবে, না বিয়োগ যদি করে নিই তাহলে ৬,৩৩০ হবে। তাহলে আয়ের মান পেলাম। আর এর মান তো আমি পেয়েই গেছি 5%। তাহলে টি এর মানটি আমাকে এখান থেকে বের করতে হবে, যখন জিজ্ঞেস করেছে যে কত বছরে। তাহলে এখানে আমি সূত্র অ্যাপ্লাই করি, আয় সমান পি আর টি বাই 100। আয়ের মান তো ৬,৩৩০, পি এর মান হলো ১,০০০ আর এর মান হলো 5, টি এর মান তো বের করতে হবে, নিচে হলো 100। তাহলে এই শূন্য কেটে গেল, ৫ ২০ হয় ১০০, ৫ ৪ হলো ২০, অর্থাৎ ৫ ২ হলো ১০, ৫ একে ৫, ৫ একে ৫ কেটে গেল।
তাহলে দেখো যদি 211 3 হয় তাহলে কিন্তু কেটে গেলে এটিও। তাহলে টি এর মান কত হলো না কোনাকুনি গুণ 4 3 12, 3 গুণিত 4 অর্থাৎ টি ইকুয়াল টু 12। 12 সমান কি 12 বছর। এই হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এটি আমরা দুটি ধাপে করব, একটি ধাপে কিন্তু আমাদের অঙ্কটি সম্ভব নয়। কারণ প্রথমত যে লাইনটি দেওয়া রয়েছে সেখান থেকে আমি আর এর মান বের করলাম এবং তারপর সেই আর এর মানটির সাহায্যে পরের লাইনের অ্যান্সার বছর বের করলাম। বোঝা গেছে? সেকেন্ড কোশ্চেন চলে যাই। কিছু টাকা 6% হারে 8 বছরে সুদে আসলে এত টাকা হলে কত বছরে সুদে আসলে এত টাকা হবে? তো দেখো এখানে কিন্তু মূলধন দেওয়া নেই, তাহলে প্রথমে মূলধনটা আমি ধরে নিই যে পি ইকুয়াল টু মূলধন। তো মূলধনকে আমি পি এ ধরলাম, চলো এক্স না ধরে পি এ ধরলাম। এখানে আর এর মান পেয়ে গেছি 6%, টি এর মান পেয়ে গেছি 8 বছরে এবং বলেছে সুদে আসলে অর্থাৎ আয় প্লাস পি এর মান পেয়েছি 17,760 টাকা। বোঝা গেছে? তাহলে দেখো এখানে তাহলে নিশ্চয়ই আমি আয়ের মান কত পাবো না 17,760 টাকা, পিটা ওদিকে চলে যাবে মাইনাস পি, তাহলে এখানে আমি পেয়ে গেলাম এই টাকাটি। তাহলে সূত্রের উপর অ্যাপ্লাই করতে পারি না, আয় সমান পি আর টি বাই 100। আয়ের মান এইটি পেয়েছি, তাহলে 177,660 মাইনাস পি, এখানে হলো পি, আর এর মান তো পেয়েছি 6, টি এর মান 8, নিচে হলো 100, এর নিচে কিছু নেই 1 রয়েছে, তাহলে এখানে 8 6 হলো 48, 48 পি, আর এখানে যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে 100 দিয়ে তো প্রথম গুণ করতে হবে, 17760 তার পিছন দুটো শূন্য মাইনাস 100 পি। তাহলে এই 100টা যখন এদিকে চলে আসবে তখন এটা হবে 148 পি, যোগ করে দিলাম কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে এদিকে। এখানে হলো 1776000, তাহলে পি এর মান 1776000 148। এটা যদি আমি কাটাকাটি করি তাহলে ডাইরেক্ট এই সংখ্যাটি কেটে যায় 12 দিয়ে, আর 3-এর পিছনে 3টি শূন্য আমি অ্যাড করে দিলাম, তাহলে পি এর মান পেয়ে গেলাম 12,000 টাকা। তাহলে এখান থেকে কি হলো না পি ইকুয়াল টু আমি 12,000 টাকা পেয়ে গেলাম। এরপর এখান থেকে আমি পরের লাইনে যে ধাপটা অঙ্ক রয়েছে সেই ধাপটি করে নেব। এখান থেকে পি পেলাম, বলছে কত বছরে সুদে আসলে এত টাকা হবে। তাহলে দেখো আর তো আমরা সেই পেয়েছি আর এর মান কত 6%, টি এর মান তো চাইছে, পি এর মান এখানে পেয়ে গেলাম 12,000 টাকা, আর অঙ্ক তো দেওয়া রয়েছে আই প্লাস পি সমান হচ্ছে 21,360 টাকা। তো এখান থেকে আমি নিশ্চয়ই আয়ের মানটি পেয়ে যাব, যদি বিয়োগ করে দিই এখান থেকে এইটি তাহলে 9,360 টাকা পড়ে রইবে। তাহলে এরপর আমি আবার সূত্র অ্যাপ্লাই করি, আই সমান পি আর টি বাই 100। তাহলে পি এর মান তো আমরা পেয়েছি, আয়ের মানটি প্রথমে করে নিই, 9,360, পি এর মান হচ্ছে 12,000, আর এর মান হচ্ছে 6, আর টি এর মান হচ্ছে টি থাকলো, নিচে হলো 100, এই শূন্য কেটে গেল, উপরের একটি শূন্য সাথে কেটে গেল, 6 কে 6, এখানে হলো 6 5 30, আবার 6 6 36, এখানে যদি কাটি তাহলে 12 1 12, 3 পড়ে রইল, 12 3 36, তাহলে দেখো টি এর মান হয়ে গেল 13 কি তা 13 বছর। বোঝা গেছে? তাহলে এই অঙ্কগুলি কিন্তু আমাদের দুটি ধাপে হবে, তো দুটি ধাপে আমাদের খুব স্মার্টলি করতে হবে যাতে ভুল হয়নি। তো আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন
এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।